জোরে বলো আর জোরে বলো চিল্লে তাকবীর দেন নারায়ে তাকবীর। আজকের বেঁচে আছেন কালকের বাঁচবেন কেউ বলতে পারবো না। আমি জলসা করে বাড়ি গিয়েছি 3টের সময়, ফজরের নামাজ পড়ে টোটো ডেকে বাজারে আসছি, অটো গিয়ে মেরে দিয়েছে। এক মিনিট লাগে না, 35 থেকে 40 সেকেন্ড লাগে মাদ্রাসা থেকে মেন রোড, এখান থেকে এই বেনারা একটু দূরে। তো যেই উঠেছি ওদিক দিয়ে অটো এসে মেরে দিল। 12 দিন চুপচাপ মেরে শুয়ে কয়েক কেজি রক্ত বেরিয়ে গেছে এই সাইড থেকে। তো আমি তো মারা গেলে হয়ে যেত। আর আপনাদের কাছে এসে চাঁদাও তুলতে পারতাম না, রওয়াজও করতে পারতাম না। আমাদের ওই বাসন্তী হাইওয়েতে অন্তত 3 থেকে 4 জন এই 1 সপ্তাহের ভিতরে মারা গেছে, জোয়ান ছেলে। মোটর বাইকলে শুধু উঠছে, একবার এদিকে হেলে পড়ে যায়, একবার ওদিকে হেলে পড়ে যায়। লোক বলছে সোজা রাস্তা এরম হচ্ছে কেন? কেউ কেউ বলছে আল্লাহ মরে না, কেউ বলছে মরণ পাগনা উঠেছে, বলছে ওদের লরির তলায় গেছে। এই জন ছেলেগুলোদের জ্ঞান নেই যে আমার মা বাপ কত কষ্ট করে গাড়িটা কিনে দিল, কত কষ্ট করে মানুষ করলো, সামনেই পাকা বাড়ি, আমার বিয়ে হবে, ভবিষ্যৎ আছে, বা বিয়ে করেছে একটা ফুটফুটে ছেলে আছে, বা সবে বিয়ে করি যখন বাচ্চা কাচ্চা হয়নি, আর অনেক দিন বাঁচার দরকার, সবে আমার জওয়ানি হালত, কোনো জ্ঞান নেই। মেরি পোস্টারে মেরে মুখ্য কথা, মুখ্য, হ্যাঁ কথা ঠিক বলছেন। ওই অবস্থা থেকে কত মা বাপ হাট ফেল করে পড়েছে। একটা ছেলে মারা গেল, স্পটে শুনে ছেলে মারা গেছে, কাকি ওর মারার নিঃশ্বাস আর আসে। যারাই হবে গাড়ি চালায় ওদের কিন্তু লোক দোয়া করে না, বদদোয়া দেয়। বুড়ো লোক নামাজ পড়ে যাচ্ছে সকালবেলা, ও গাঁজা খেয়ে ভোরবেলা গাঁজা খেয়ে একদম 3 কলকে খেয়ে উড়িয়ে আসছে, গাড্ডা ফাড্ডা মনে না। বুড়ো তজি পড়তে, আল্লাহ মরে না, মরে না, মরে না, হ্যাঁ মরে না বলে তার বুড়ো মানুষ দোয়া কবুলে গেছে, ছুটে গিয়ে আর খিরে গেছে, মেরে মেরে মরে গেছে। কাকা সেই পর্যন্ত হেঁটে রেখে দিয়েছে, পড়ে গেছে বাবা, পড়ে গেছে। এই যে বড্ড জোরে চাচ্ছিল, বড্ড জোরে চালাচ্ছিল বাবা। এই কথা ঠিক না ভুল? সেই জন্য আমাদের প্রত্যেকের জীবনের দাম আছে না নাই? একজন জান্নাতি 25,000 টাকা বলবে, আমি তার জন্য হাত তুলে দোয়া করব। জমি আপনি রেখে দেন, জমি আপনি রাখেন, দুনিয়া বাদশাহী করেন, কিন্তু নিজের জন্য 25,000। দেখো জান্নাতি লোক দুনিয়ায় আছে বলে এখনো সূর্য উঠছে। ইসমাইল বিশ্বাস 25,000 টাকা দেবেন আল্লাহর জান্নাতে, আল্লাহর কোরআনের কারখানায়। আচ্ছা আপনারা কে কে খুশি একটু আল্লাহকে দেখেন তো, আল্লাহ ভিডিও করুন, হাত তোলেন নারে তাকবীর। আচ্ছা হাতটা নামান, কোরআন শরীফ না বলি লোক জ্ঞানী লোক বিশ্বাস করেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, আল্লাহ বলছে কিয়ামতের দিন আমি জবানে তালা মারবো। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই হাত দ্বারায় আল্লাহ কথা বলাবে। আল্লাহর কসম, যারা কোরআনের জন্য হাত তুলেছে এই হাত সেদিন সাক্ষ্য দেবে আর বলবে আল্লাহ। পাটুলি মাদ্রাসায় বাসন্তী সাইফুল্লাহ এসে বলছিল কোরআনের জন্য কে কে খুশি হয়েছিস হাত তুলে দেখা। আল্লাহ এই হাত তুলেছিল কিন্তু এই লম্পট হাত তোলেনি। সেদিন যদি আল্লাহর কাছে হাত বলে যে হাত তোলেনি, আল্লাহ সঙ্গে সঙ্গে জাহান্নামে দিতে পারে না, পারে না? যে তুই আমার কোরআনের জন্য জীবন দেবো বলে হাত তুললিনি, তোর পাশের লোক হাত তুলেছে, আর কে কে হাত তুলেছে কিয়ামতের দিন দেখতে পাবে, দেখতে পাবে, দেখতে পাবে। আল্লাহ আমার আপনার জিন্দেগিতে একটা আমল যদি কবুল করে সোজা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আমরা কে কে খুশি কোরআনের জন্য, কে কে জীবন দিতে রাজি? হাত তুলে দেখার নারে তাকবীর, নারে তাকবীর। সরে আসেন, আপনি আমার পাশে আসেন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ আমি মুসাফির, আল্লাহ রাসূলুল্লাহ বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। আল্লাহ আমি মুসাফির, আমার ভাই ইসমাইলের জনম দুঃখী মা, জনমদাতা পিতা নাই,
আল্লাহ এতিম হয়ে গেছে আর মাকে দেখতে পায় না বাড়ি গেলে, আব্বাকে দেখতে পায় না বাড়ি গিয়ে। আয় আল্লাহ, এমন জ্ঞানী বেটা কটা মা বাপ রেখে যাবে দুনিয়ায়, আজ মা বাপের কথা মনে করে কোরআনের জন্য দান করবে। আল্লাহ যোগ্য বেটার দান কবুল করে নিয়ে আপনার কোরআনের কারখানার দান, পৃথিবীর 1 নাম্বার দান কবুল করে নিয়ে আমার ভাই ইসমাইলের জন্মদাতা পিতা, জন্মদুঃখী মায়ের কবর গোলাপ ফুলের বাগান করে দি। আল্লাহ কবর যদি সংকীর্ণ হয় আপনি প্রশস্ত করে দিন, কবর যদি অন্ধকার হয় আল্লাহ রোশনীতে ভরে দিন। আল্লাহ কবর নূর আলা নূর করে দিন। আল্লাহ আমার ভাই ইসমাইল হায়াতে বরকত দেবেন, রুজিতে বরকত দেবেন, কামাইতে বরকত দেবেন, সংসারে আপদ বিপদ বালা মুসিবত দূর করে দেবেন। আল্লাহ গো মৌতের আগে আগে একটা বার আপনার বাড়ি কাবা, বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হায়রে মুসলমানের বেটা, নিজের বাড়ি 2 লাখ টাকা ছাদ করলে, 3 লাখ টাকা ছাদ করলে, প্যারিশ করলে, পুট্টি করলে, যেখানে কোরআন শরীফ তেলাওয়াত হয়, যে কোরআন না থাকলে 3 তালার 12টা বেজে যাবে, যে কোরআন না থাকলে প্যারিশ পুট্টি আগুন লাগবে, সেই কোরআনের কারখানা ছাদ হবে, মানুষ বোঝে না। আল্লাহ আর একটা আপনার বন্ধু কি কবুল করবেন আপনি? আল্লাহ আপনি যার ভালোবাসেন তার মুখ দিয়ে বলিয়ে না, আর একজন 25,000 আল্লাহর কোরআনের কারখানায় ছাদ দেবে। আল্লাহ রসুল বলেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, কবরে অটোমেটিক নেকি যাবে, কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। সেদিন মুসলমান বলবে আল্লাহ একটু দুনিয়ায় পাঠিয়ে দেন, আমার 2টো দোকান মাদ্রাসার নামে লিখে দেবো, আর 2 বিঘা আম বাগান ওটা লিখে দিয়ে চলে আসবো। আল্লাহ বললো যা হয়েছে এই পর্যন্ত সামলা, আমি কারোর দুনিয়ায় ফিরত দেইনি, তোরও ফিরত দেবো না। তোর বাপে লিচি, তোর মায়ের লিচি, তোর 14 বুড়ি লিচি, আর যে কটা আছে সব কটা লোবো, আমার হাত থেকে কেউ বাঁচতে পারবে না। ফাইজা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাগদিমুন। আর একটা জান্নাতি 25,000 আছে বাপ, কোরআন বিশ্বাসী, 1 টাকায় 10 টাকা, বহু হাজী সাহেব আছে এখানে, বহু রসুলুল্লাহর পাগল আছে। সেই রসুলের বাড়ি যাও মদিনায়, ওই রসুলের বাড়ি মাদ্রাসা, নিজের বাড়ি 2 তালা, কোরআনের কারখানায় ছাদ হবে। 25,000 আর একজন কি আছে 25,000 আর একটা। আল্লাহর কসম, আল্লাহ যার ভালোবাসবে তার কবুল করবে। 500 বিঘা জমি দেবো বললে আল্লাহ ছাড়বে না। 25,000 2 নম্বরে একজন হবে। এটা আপনার জন্য, ছেলের জন্য 500 কোটি, একটা নেকি যাবে না। ছেলের জন্য 500 কোটি, একটা নেকি যাবে না, যাবে না, যাবে না। আপনার জীবনে অনেক কষ্ট করে বাড়ি করেছেন, অনেক কষ্ট করে গাড়ি করেছেন, জমি করেছেন, 25,000 টাকা নিজের জন্য জান্নাতে জমা দেন। 25,000 আর একটা জোড়া হবে বাপ। কার টাকা আছে আমি জানি না, কার টাকা আছে আমি জানি না, কার টাকা আছে আমি জানি না, আমার আল্লাহ জানে রে মুসলমান। আর একটা জান্নাতি তার আব্বার জন্য, তার মায়ের জন্য 25,000 টাকা দেবে। আমি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করব, আল্লাহ তার মা বাপের নেক দোয়া, নেক দৃষ্টি নসিব করবে। আব্বা মাহারা, আব্বা মাহারা একজন আছেন বাপ, উফ মানুষ নেই গো। দেখো আল্লাহ কি নাম, আমার জামাল উদ্দিন, জামাল উদ্দিন, একটু
জামালউদ্দিন বিশ্বাস তাকবীর দেন নারে তাকবীর। দাতায় দান করে বগিলের লুঙ্গি ছেড়ে, দাতায় দান করে বগিলে কবল আগুন লাগে। আল্লাহ গো আমার জামালউদ্দিন বিশ্বাস, আল্লাহ আমার জামালউদ্দিন একটু তাকবীর দেন নারে তাকবীর। যোগ্য বাপের যোগ্য বেটা জামালউদ্দিন বলেন জিন্দাবাদ। আমার জামালউদ্দিন বিশ্বাস সাহেব বলেন জিন্দাবাদ। যে বিশ্বাস যে জিন্দাবাদ বলবে না তার কি হবে না হবে আমি আর বলবো না, একটু জিন্দাবাদ বলেন নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। সম্মানীয় ভাই জামালউদ্দিন সাহেব বলেন জিন্দাবাদ। তার মাই মুরব্বি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। সবাই হাত তোলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার জামালউদ্দিন, আল্লাহ আমার ভাই যে কামাই করে আল্লাহ প্রত্যেক কামাইতে বরকত দেবেন, প্রচন্ড বরকত দেবেন। হায় আল্লাহ আমি গুনাহগার, দোয়া চাচ্ছি গো মাবুদ। একবার শয়নে স্বপনে মৃত্যুর আগে একবার বিশ্ব নবীর চাঁদ মুখখানা দেখিয়ে দেবে। আল্লাহ রসুল বলেছে আমার কোন উম্মাত যদি আমার প্রেমে পাগল হয়ে আমার মুখ দেখতে পারে তার জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে। আল্লাহ আমি মুসাফির দোয়া চাই, আমার ভাইয়ের কোটি কোটি টাকা দিয়ে রাসূলুল্লাহ রওজা জিয়ারত করাবেন, আপনার বাড়ি কাবা তওয়াফ করাবেন। আল্লাহ বাড়ির আপদ বিপদ আল্লাহ দূর করে দিয়ে রুজিতে কামাইতে সংসারে উন্নতি দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এসেছি একা হবে। আপনি এসব বলেন কেন? চুপ করেন। এসেছি একা হবে, একা যেতে হবে। আপনার সমস্ত পরনের পোশাক খুলে নিয়ে উলঙ্গ হয়ে সাদা কাপড় নিয়ে কবরে যেতে হবে। না যাবে জমি, না যাবে টাকা, না যাবে বেটা, না যাবে বেটি, কেউ যাবে না আপনার সঙ্গের সাথী হয়ে। আল্লাহর নবী বলেন এই দান আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। জোরে বলো দান। বলবে সাপ দাঁড়া, আমি সে পাটুলি মাদ্রাসার দান, কেটে পড়, থবনা গুঁড়ো হয়ে যাবে। চল চল, মাথায় যেদিন সূর্যের তাপ পড়ে ঘি ফুটবে দান টেনে নিয়ে আর সে তলায় যাবে। এখানে দাঁড়াও পাটুলি মাদ্রাসার দান। আর একজন কি ধনী ব্যক্তি আছেন, মনটা ধনী, ফেরাউনের কোয়ালিটির ধনী না, নমরুদের কোয়ালিটির ধনী না, হামানের কোয়ালিটির ধনী না, সাদ্দাতের কোয়ালিটির ধনী না, কারুনের কোয়ালিটির ধনী না, আব্রাহার কোয়ালিটির ধনী না, আবু বকরের কোয়ালিটির ধনী, উসমান গনির কোয়ালিটির ধনী, মা খাদিজাতুল কুবরার কোয়ালিটির ধনী। আর একজন কি জান্নাতি যুবক, তার আব্বা মায়ের জন্য, দাদু দাদির জন্য একজন হাজী বান্দা কি নাই, জীবনে অনেক টাকা অনেক দিকে গেছে, আমি আমার মায়ের জন্য কিংবা আমার জন্য কিংবা আমার জন্মদাতা পিতার জন্য 25,000 টাকা দেবো জীবনে একবার। আল্লাহর কোরআনের কারখানা আর একটা হবে। আল্লাহর কসম, কোরআন শরীফ বলেছে 1 টাকা দিলে 10 টাকা ফেরত দেব। আলী 6 টাকা মাল বিক্রি করে 60 টাকা পেয়েছে না পাইনি? সঙ্গে সঙ্গে 60 টাকা। তা আলীর যদি এত বিশ্বাস থাকলো, হযরত আলী যদি 6 টাকা দিয়ে দিল, বাড়িতে কিচ্ছু নাই, আপনারা আর একজন 25,000 টাকা বলতে পারবেন? চোখ বন্ধ হয়ে গেলে কোনোদিন আর দিতে পারবেন না টাকা। ছেলের জন্য দিয়ে যাচ্ছেন, আল্লাহর কসম ছেলের কাছে বাপ যখন যাবে যে বাপ একটা নেকি দে, তোর আব্বা আমি পাটুলি বাড়ি, এপাশে মধ্যম গ্রাম, এপাশে সেই মাঠপাড়া, তারপরে মাঠগা, দে ভাব দে, মাঝখানে হুমাই দে। বলবে এই মিথ্যাবাদী, বড় মিথ্যাবাদী, দুনিয়া আমার কেউ ছিল না, চল 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 না সেই দোকান, ভাইয়ের বাল দোকান,
মাকে বলবো বাবা তো 10 মাস 10 দিন পেটে ধরেছি একটা নাকি কম পড়ে বলে ফার মিথ্যাবাদী পর দুনিয়া কেউ ছিল না চল চল যদি কোনো বেটা পরিচয় দেয় তাহলে কোরআন মিথ্যা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি বাপের বেটা 1,500 কোটি টাকা সম্পদ দিয়ে গেলে মাটির ভিতরে চলে গেলে কেউ না এটা আল্লাহ বলছে আর একজন 25,000 টাকা দেবে রাসূল বলেছে যে দেবে সে আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে ভাবেন না পাথরে তো পায়খানা করছেন কবরে পাথর পাবেন আগে লোক ঘাসে পায়খানা করতো ঘাসে মাঠে প্রথমবারে পায়খানা বসে কোমর একটা উঁচু করে রাখতো চাপ দিলি তলায় ঘাস ফুটবে আর এখন সিমেন্টের নেট করে ভাবছে যে আমি সিমেন্টের নেটে পায়খানা করবো শ্বেত পাথর পায়খানা করতে শ্বেত পাথরে পায়খানা করে আশা মেটে না সেই ইয়ে থেকে খুঁজছে কোথায় বাড়ি আমার বাড়ি ইয়ারব গাজী আমার নাম আচ্ছা তুমি টাকা এনে দিয়ে যাবে ব্যাস ঠিক আছে আচ্ছা তো 3 নম্বরে একটা জান্নাতি ও নেগলা হলু বলেছে এটা আল্লাহ শকর সাহস করে বলেছে দিতে তো পারবে না আর একজন বলবেন 25,000 আমার কোনো বাপজি আছেন আমি মুসাফির শুধু দোয়া করব যে হুজুর আমার আব্বা নাই কিংবা মা নাই আমি 1 বছর ধরে 25,000 টাকা দেব আপনি একটু হাত তোলেন একজন আছে কারো আব্বা মা মারা গেছে কোনো মুরব্বি আছে আল্লাহর কসম তারা কবরে চাতকের মতো তাকিয়ে আছে কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে তোমারি বক্ষেতে ঘুমায় পড়িব বিশ্বের মায়া ভুলে হায়াত যদি পুরায় যাবে মিটিবে সকল আশা প্রাণ পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে খাঁচা হায় বলে ডাকলে আমার আর কব না কথা মুখখানা মোর বন্ধ হবে নড়বে না চোখের পাতা আর একজন কোরআন বিশ্বাসী সময় 1 বছর 25,000 আছেন কোন জান্নাতি কোন ব্যবসায়ী অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচাবে রাসূলুল্লাহ বলেছে as-সাদাকাতু তারাদ্দুল বালা যত দান করবে তার বালা আল্লাহ পাক তত দূর করবে যে না দান করবে আল্লাহ তার বাড়ি বালা ভরিয়ে দেবে টাকা ডাক্তারে নেবে লক্ষ লক্ষ টাকা যারা দান করছে না এক্ষুনি যদি পেটের ভিতরে গুলিয়ে ওঠে আর ওই কলকাতায় নিয়ে যাবে বলবে 4.5 লাখ বলছে ডাক্তার বাবু দেব রোগী যেন ক্ষতি না হয় আল্লাহ তো শুনে হাসবে পৃথিবীর কোনো বাপের ক্ষমতা নেই বাঁচানোর আর কারোর ক্ষমতা নেই রোগ সারানোর কোনো ঔষধের ক্ষমতা নেই কোনো ডাক্তারের ক্ষমতা নেই কারোর বাঁচিয়ে রাখতে পারে কোনো ঔষধের ক্ষমতা নাই কারোর রোগ সারাতে পারে আল্লাহ পাক যতক্ষণ ঔষধের অর্ডার দেয় কোন ঔষধ কাজ পারে না ডাক্তার যদি কারোর বাঁচিয়ে দিতে পারতো অন্তত পৃথিবীর সবচেয়ে বড় বড় ডাক্তারগুলো ওরাই ঔষধকে বেঁচে থাকতে আর ডাক্তার মরে না কথা বলেন ডাক্তারের মা বাপ গুলো শুধু বেঁচে আছে দুনিয়ায় না কি বলে সব মরে যাবে সেজন্য রাসূল বলেছে দান করো বালা দূর করে দেবো আর নাই ঠুকে দেবো পচে যাবে হাঁটু পর্যন্ত 4 কোটি কোমর উঠবে বলবে 2 বিঘে জমি বিক্রি করো কোমর রাখতে হবে আর একজন 25,000 আমি জবান দিচ্ছি আর একজন বলবো না এই 25,000 শেষ দান মাঝখানে একটা কায়দা আছে সেই কায়দাটা ধরে নেব একজন 25,000 টাকা বলবেন আমি খুব খুশি হয়ে তার ব্যবসার জন্য আর তার মাইমুরিবির জন্য আমি হাত তুলে দোয়া করব বিশ্বাস করুন রাসূলুল্লাহ বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয় আর একজন 25,000 দেবেন কোরআনের জন্য
আমি তো কে বড় লোক জানি না, কে বড় লোক জানি না, আল্লাহ জানে। কার ব্যাংকে কত আছে, কার এটিএমে কত আছে, কার ভিতরে কত ঈমান আছে, কার কত রাসূলের প্রেমে প্রেম আছে, কার ভিতরে কত রাসূলের মহব্বত আছে, আল্লাহই জানেন। আল্লাহ যার কবুল করবেন সেই হাত তুলবেন। আর একজনের কাছে 25,000 টাকার দাবি, হ্যাঁ বলেছ কিনা দেখো। আল্লাহু আকবার। আচ্ছা আল্লাহ 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 মা শাহিদ ভাই, লালটু ভাই, আব্বা জান দুনিয়ার জমিনে নাই। আয় আল্লাহ 3 নম্বরে 25,000 টাকা দিল। আল্লাহ তুমি দান কবুল করে নিও। এমন বেটা কটা মা বাপ রেখে যাবে দুনিয়ায়, জামা জমি বিক্রি করতে হয়, আব্বার জমি 1 কাঠা বিক্রি করে আব্বার দেবো। আমার মায়ের একটা অংশ আমরা নিয়ে খাচ্ছি, আমার মায়ের জন্য দেব 25,000। আয় আল্লাহ আমার লালটু ভাই আর জন্মদাতা পিতা নাই, এমন বেটা ওগো আমার আল্লাহ কটা মা বাপ রেখে যাবে দুনিয়ায়। রাসূলুল্লাহ বলেছে বকিল রেখে যেও না, জাহান্নামে যাবে। as-saqiyu হাবিবুল্লাহ আউওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, যদি নেক ছেলে রেখে যাও ছেলের বাবার কাছে কবরে নাজাত পেয়ে যাবে। আল্লাহ আমার লালটু ভাইয়ের জন্মদাতা পিতার কবর গোলাপ ফুলের বাগান করে দি। আয় আল্লাহ আমার লালটু ভাইয়ের মৃত্যুর আগে আগে একটা বার আপনার বাড়ি কাবা আর বিশ্ব নবীর রওজা একটা বার যাবার মতো তৌফিক দিন। আল্লাহ গো কি মন, কি মনের মানুষ, কত বড় কলিজা, 25,000 টাকা আব্বার জন্য দিয়ে দিল। আল্লাহ আপনার কোরআনের জন্য দিল। আল্লাহ আমার হাত ফিরত দেবেন না। আমাদের ভিতরে অনেক হাজী সাহেব রয়েছে, অনেক মুরব্বিয়ান, অনেক যুবক, অনেক তরুণ বেগুনা মাসুম। আল্লাহ নিশ্চয়ই কারো না কারো ভালোবাসেন গো মাহবুব। কবুল করে আমার লালটু ভাইয়ের আব্বা জানের কবর জান্নাতুল ফিরদাউসের দরজা খুলে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তকবীর দেন না নারী তকবীরটা। আর ধনী লোক আছে, আছে এর ভিতরে আর ধনী লোক আছে, আছে তো। আল্লাহ তকবীর দাও, তকবীর দাও, বুঝে নিতে হবে। যেখানে জং পড়ে গেছে আল্লাহ আল্লাহ বললে জং ছাড়ে, যেই জং ছাড়বে সেট করে 25 মেরে দেবে। তকবীর দেন নারী তকবীর। তোর বাড়ি কোথায়? আমার বাড়ি গোশালপুর। তা তুই নিতে গিয়ে বল, যা ওখানটা তকবীর দে, ওখানটা বসে তকবীর দে। না চুপ কর থাক, তা চুপ কর থাক, বাপ তোর জন্য দোয়া করবো তো। না এখন বলবি না, তুই পরে বলবি। চুপ কর বস, চুপ কর বস, চুপ কর বস। তকবীর দাও নারী তকবীর। আরে চিল্লে বলো না নারী তকবীর। আল্লাহ আর একজন মোমেনকে আপনি কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহর ভিতরে টাকাওয়ালা আছে নাকি আপনি জানেন, আমি বিদেশি লোক জানি না। আল্লাহ আল্লাহ যার টাকা আছে তার মুখ দিয়ে আপনি বলিয়ে নেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল কোরআনের আলো। ভয়তে আসতে বলছেন কেন? জোরে বলেন। আল্লাহর কাছে কিয়ামতের দিন বলবেন যে আল্লাহ আমি টাকা দিতে পারিনি, কিন্তু তকবীর দিস কিনা দেখেন, ওতেই কাজ। তকবীর জোরে দেন না নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারাই তাকবীর। আল্লাহর একজনকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর একজনকে কবুল করেন, বলেন 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 আমিন। যে আমিন বলে না সে মাদ্রাসার দুশমন। সে বলতে যাচ্ছে যে আমি আমিন বলি, যদি ফট করে কবুল হয়ে যায়, কেউ যদি টাকা দেয়, ছি ছি ছি। ফিরি আমিনটা বলেন, আমিন ফিরি বলেন, আমিন ফিরি, আমিন ফিরি। তুই বলা যায় না।
আল্লাহর একজন জান্নাতীকে কবুল করেন বলেন আমিন। এই তো কি সুন্দর, আল্লাহ কবুল করবেন। আল্লাহ আপনি যার বন্ধু করবেন সখী হাবিবুল্লাহ, আল্লাহ আপনি যার দোস্ত করবেন তার মুখ দিয়ে বলিয়ে নেন বলেন আমিন। এই দেখেন এই জন্য বখিল জাহান্নামী। আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেছে আল বখিলু আদুবিল্লাহ, বখিল আল্লাহর চরম দুশমন। আমিন বলেছেন বলে একজন আল্লাহ কবুল করে নিয়েছে। নিশ্চয়ই আপনাদের ভিতরে আল্লাহর মাহবুব বান্দা রয়েছে, বিশ্বাস করুন। সবাই ফালতু না, কার কোন আমল আল্লাহর দরবার কবুল হয়ে গেছে আল্লাহই ভালো জানে। সেজন্য আমিন বলবে, যত দোয়া কবুল হওয়ার সম্ভাবনা তত। দুটার লোক চুপ করে থাকে যে আমি 3 বার হজ করি ফের আমিন বলবো। আরে বাপ তোর জন্য কবুল হয়, বাপ তুই বল না, কথা ঠিক না? আমিন। আল্লাহ আব্বা মারা গেছে, কি নাম? নূর মোহাম্মদ সাহেব মারা গেছেন। তার কলিজার টুকরা বেটা আব্বাস উদ্দিন বলছে আমি আল্লাহর জান্নাত তৈরি করার জন্য, কোরআনের কারখানায় ছাদ দেওয়ার জন্য, কোরআনকে হেফাজত করার জন্য আমার আব্বা জানের নামে 25,000 টাকা দেব। আপনারা খুশি না বেজার? কে কে খুশি হাত তোলেন, আল্লাহ দেখুক। আল্লাহ ভিডিও করেন। তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। না আমার তাকবীর শেষ হয় না, আল্লাহু আকবার শেষ হয়ে গেছে। এত দম কম কেন আপনাদের? মাইক মাইনের টোনটা বাড়াও, এবার দোয়া করে দেবো, টোনটা বাড়াও। আচ্ছা একবার খুব জোরে তাকবীর দেন, টাকা দিতে হবে না, তাকবীরটা দেন। কজন? 4 জন হলো? 25,000 4 জন। আর লোক আছে, মোটা লোক আছে। তাকবীর দেন না, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ, দাতাগণ বলেন জিন্দাবাদ। না এই বাবু টোনটা যেন বেড়ে করে বাড়ি রাখবে, বাবু টোনটা বাড়ি রাখবে, বন্ধ করবে না, শেষ সময় তো। তাহলে আপনারা সবাই ইনশাআল্লাহ এই আপনাদের গ্রামে প্রতিষ্ঠান, বাচ্চারা হোস্টেলে খাচ্ছে, এখানে কোরআনের কারখানা দিনের পর দিন আরো বাড়ছে, আপনার এলাকার নাম সারা পৃথিবীর জমিনে ছড়িয়ে যাক। আপনারা সবাই চান না? চান না? কোরআন যেখানে সম্মান সেখানে, যেখানে কোরআন নাই সেখানে কিচ্ছু নাই। এই কোরআনের ওয়াজ করলে একবার সময় দিতে হবে। এই গ্রামে খুব কম করে বলি 3.5 ঘন্টা সময় দিতে হবে, কম করে। তাহলে দুটো কথা বলে ঠান্ডা ঠান্ডা হবে। 2 ঘন্টা তো নামা 2 ঘন্টা তাই নু 3 বার দড়ি সরি 2 ঘন্টা হয়ে যায়। ও তো ওয়াজ ও কি ও কালকের একটা মাথায় 3.5 ঘন্টা বাস করি, 3.5 ঘন্টা। কি আবার 25? খুশি না বেজা? এই কে খুশি হাত তোলো। 50,000 হাত তুলে রাখো, হাত 50,000 পরে নারাই থাকবে। আমার জামাল ভাই 50,000 বলো মার হাবা, আরে জোরে বলো মার হাবা। এবার তাকবীর ডবল না থাকবে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, না আল্লাহ আমাদের হাতের ওসিলায় জান্নাত দেবে। আমার জামাল ভাই প্রথমে দিয়েছিল 25, ফের দিয়েছে 25। 25 কত? 51। অনেকে বলে না বাপের বেটা হব তো ঘরে খিল লাগিয়ে কথা বলবে। এলে যোগ্য বাপের যোগ্য সন্তান জামাল। আল্লাহ তার জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানান, তার মায়ের মুরব্বির কবরে জান্নাতুল ফিরদাউসের দরজা দেন। কোটি কোটি টাকা দিয়ে আল্লাহ মৃত্যুর আগে মদিনা দেখান। বলেন আমিন, জোরে বলেন আমিন। তাহলে আর একজন হবে 25,000। আল্লাহ আর একটা আপনার পাগলকে তুলে না, একটু হাত তুলে দোয়া করবো। আল্লাহ আল্লাহ আপনি যার কবুল করেন আল্লাহ তার মুখ দিয়ে বলিয়ে নেন, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল।
জাহান্নাম কেউ ডরি না তোমার পাওয়ারি আশা মন ছুটে যায় মদিনা এই আশিকের দিদার দাও না আর দূরে থাকিও না এই আশিকের দিদার দাও না আর দূরে থাকিও না আল্লাহ গো আর একটা ধনী মানুষকে আপনি কবুল করেন আপনি তো বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা আমি যার ভালোবাসি তার টাকা দেই আমি সমস্ত মাল এবং মুলকের মালিক আমি যার ভালোবাসি আমার মুলক থেকে খাজানা থেকে তার মাল দেই তাহলে আল্লাহ আপনি যার ভালোবেসে দিয়েছেন তার ভালোবেসে আরেকটাবার বলিয়ে নেন 25,000 আপনার কোরআনের কারখানায় সাথ দেব তাকবীর দেন নারে তাকবীর আল্লাহ আরেকজন জান্নাতি মানুষকে কবুল করেন বলেন আমিন আমিন ফিরি বলেন আমিন আমিন ফিরি বলেন আমিন নারে তাকবীর আল্লাহ আল্লাহ আরেকটা 25,000 আর একটা তাহলে 6টা হয়েছে 7টা হবে 25 আর একটা হবে এই কইছে তুই চুপ কর তুই খালি তকবীর আর একজন 25 বলবে আমার বাপ 25 আর একজন বলবে আল্লাহ আর একটা জান্নাতীকে কবুল করে নেন আল্লাহ যারা ধনী লোক আছে তার কাছে চোখ দিকে চাও না আমি চিনি দেখেন ঘুরে ঘুরে দেখেন আল্লাহ আর একজনকে কবুল করে নেন আল্লাহ আর একজনকে নেন আপনার কোরআনের জন্য আর একজনকে নেন ওগো সেই যে কবে তোমার সাথে প্রথম পরিচয় আর আর নয়নে চোখা চোখি হৃদয় বিনিময় তাই তোরই আমার ডুবু ডুবু আমি হাল ছাড়িনি এখন তবু ভিড়াও আমার তরি খানি ওগো তোমার প্রেমের কুলে সেই অপরূপ রূপের আলো আজও মনে জ্বলে গো সেই সুমধুর স্মৃতির দলা ওগো আমার হৃদয়ে দোলে গো বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ নারী দেখবে আর কারোর আব্বা মা মারা গেছে কি মনে করে দেখেন আর একজন হবে বাপ 25,000 আচ্ছা ওখানে 15 মানে 10,000 আর 5,000 আছে তো তাহলে আর একজন 10,000 দেন তো 10,000 টাকা একজন বলেন তুই কত দিবি তুই ফার্স্টে 25 দিলি ফের 10 দিবি তুই তো শয়তান হয়ে যাবে কে বাবা মিকাইল আজরাইল জিবরাইল ইসরাফিল আর মিকাইল এই মিকাইল যদি পানি না দেয় ধানের 12টা বেজে যাবে আল্লাহ সেই মিকাইল ফেরেশতার নামে না আল্লাহ আমার ভাই দিয়েছে 10,000 দান একটু জোরে তাকবীর দেন নারে তাকবীর আমার ভাই মিকাইলের মাই মুরব্বি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন সম্মানীয় ভাই মিকাইল